আপনারা সবাই জেনে খুশি হবেন যে Redmi 13c কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ করে দিয়েছে এবং এই ফোনটা কিন্তু বাংলাদেশের মার্কেটে এখন বর্তমান অ্যাভেলেবেল রয়েছে। পাশাপাশি এই ফোনটার স্পেসিফিকেশন অনুযায়ী এই ফোনটার প্রাইস অনুযায়ী খুব দারুণ দারুণ সব ফিচার অফার করছে, যা কিনা এর আগের ফোনগুলোর চাইতে অনেকটাই আপগ্রেড এবং লুকিং ডিজাইন সব কিছু মিলে এই ফোনটা কিন্তু একদম সোনায় সোহাগা। তো হে গাইস, আমি আছি পারভেজ হাসান আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল PhZoNe। একটি মুহূর্ত মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করে চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। শুরুতে যদি ফোনটার ডিজাইন নিয়ে কথা বলি তাহলে এক কথায় দেখতে খুবই গর্জিয়াস, মানে আপনার পিছন থেকে যদি দেখেন তাহলে খুবই গর্জিয়াস, বাট ফ্রন্টে এসে দেখলে একটু উইয়ার্ড লাগে, কারণ এই সময় এসেও রেডমি তাদের এই পাঞ্চল কাট আউটের ডিসপ্লেটা দিতে পারতো। তারা কিন্তু সচরাচর এর আগের ফোনও আমরা দেখেছি বাংলাদেশে যেগুলো ফোন লঞ্চ করেছিল, যেমন Redmi 10 2022, সেটা কিন্তু পাঞ্চল ছিল খুব রিজনেবল প্রাইসে। বাট সেই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু এখনকার সময় এসে পাঞ্চল কাট আউটটা দেখতে পারলে আরও জোস হতে পারতো। বাট পিছনের দিকে দেখলে কিন্তু আপনার কখনোই চিপ মনে হবে না, পিছনে কিন্তু খুবই গর্জিয়াস একটা ডিজাইন, মানে পিছনে আপনি ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যার মাঝখানে আরেকটা ক্যামেরা রয়েছে এবং ডিজাইনের প্যাটার্নটা আমার কাছে যথেষ্ট জোস লেগেছে এবং এই ফোনটার কয়েকটা কালার ভেরিয়েন্ট রয়েছে, সবগুলো কালারই আপনার কাছে ভালো লাগার কথা। পাশাপাশি এই ফোনটা বক্সি টাইপ ডিজাইন হওয়ার কারণে দেখতে খুবই ভালো ছিল এবং হ্যান্ড ফিলটাও খুবই জোস ছিল এবং লাইট ওয়েট একটা ফোন, আপনার কাছে খুব একটা খারাপ লাগবে না। এছাড়াও এই ফোনটার ফ্রন্ট সাইডে ইউশেপ নচ ডিসপ্লে রয়েছে এবং পাশাপাশি একটা কর্নিং লেগেছে প্রোটেকশন দেওয়া আছে, বাট এটাতে কী ধরনের প্রোটেকশন দেওয়া আছে এটা কিন্তু আমরা জানতে পারিনি। এছাড়াও এই ফোনটাতে পোর্টস অ্যান্ড বাটন সেকশনের সকল কিছুই দেখাই পাবেন। 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট, সিঙ্গেল বটন ফায়ার স্পিকার, এখানে যদি একটা স্টেরিও স্পিকার থাকতো তাহলে আরও জোস হতে পারতো ব্যাপারটা। এবং এই ফোনটার সাইডে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে আপনি ফাস্ট এবং অ্যাকুরেটি আপনি কাজ করতে পারবেন। এর আগে 10C বা 12Cতে কিন্তু রেয়ারে ফিঙ্গারপ্রিন্ট ছিল, সেক্ষেত্রে আমরা একটু আপগ্রেডনেস পেয়েছি এই বাজেটের মধ্যে। সি সিরিজ মানে Redmi 12 সিরিজ আপনার 13 সিরিজ একটু আপগ্রেড করার চেষ্টা করেছে, এটা কিন্তু একটা থামস আপের যোগ্য এই প্রাইস পয়েন্টের মধ্যে, কারণ বাংলাদেশের এই ফোনটার রেট আমার মনে হয় যে খুবই কম রাখা হবে, কারণ আমরা কিন্তু বিগত 12Cর রেটটা দেখছি 6128 রেট 14,000 টাকা আর 4128 রেট 12-13,000 টাকার মধ্যে, মানে এই বাজেটের মধ্যে আমার মনে হয় 13C এই ফোনটা লঞ্চ করবে। বাট এইটার যদি করে তাহলে এই ফোনটা একদম বোম বাস্টিং হতে চলেছে। পাশাপাশি এই ফোনটা ডিসপ্লেতে ইউজ করা হচ্ছে 6.4 ইঞ্চির একটা HD+ রেজুলেশনের ডিসপ্লে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা রেজুলেশন হিসেবে রয়েছে 720x1600 পিক্সেল এবং এটার PPI ডেন্সিটি রয়েছে 260 PPI ডেন্সিটি, যেটা ডে লাইট কন্ডিশনে আপনার খুবই কষ্ট করে দেখতে হবে, কারণ PPI ডেন্সিটিটা আমার কাছে একটু কম মনে হচ্ছে। বাট এখানে কিন্তু PPI ডেন্সিটি জায়গায় পিক ব্রাইটনেসটা কিন্তু 600 নিট পিক ব্রাইটনেস, সেই ক্ষেত্রে আপনার এখানে পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এছাড়াও এটা রয়েছে 90 হার্জের রিফ্রেশের, যে কারণে স্ক্রলিং বলেন ব্রাউজিং বলেন একটা বেটার স্মুথ পাবেন এবং গেমিং পারফরমেন্সে একটা আরও এনহ্যান্স করবে আপনার ইউজার এক্সপিরিয়েন্সকে। এছাড়াও এটাতে রয়েছে IPS টেকনোলজির ডিসপ্লে, যেটা একটা LCD প্যানেল। মোটামুটি আমার মনে হয় যে কালার কোয়ালিটি নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন এই প্রাইস পয়েন্টের মধ্যে, বাট একটু রেজুলেশনের ঘাটতি চোখে পড়বে, এটা স্বাভাবিক বিষয়। এখানে যদি ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে পেতাম তাহলে একদম সোনায় সোহাগা হতে পারবো। এছাড়াও এই ফোনটাতে প্রোটেকশন হিসেবে কর্নিং গোলাগ্লাসের প্রোটেকশন দেওয়া আছে, বাট কী ধরনের প্রোটেকশন, মানে কর্নিং গোলাগ্লাস 3 নাকি 5 এটা কিন্তু উল্লেখ করে নাই, তো সেক্ষেত্রে কোনো একটা জিনিস আপনার আইডিয়া করে নিতে হচ্ছে। এছাড়াও এই ফোনটার ডিসপ্লে নিয়ে আপনি আশা করি সন্তুষ্ট থাকবেন, কারণ এটার কালার কোয়ালিটি খুবই ভালো ছিল, একটু স্যাচুরেটেড করে, যেটা আর ন্যাচারালি ভালো লাগে এবং অনেকের কাছে ভালো লাগার কথা। যারা মাল্টিমিডিয়া করেন এবং ডে টু ডে টাস্ক করেন তাদের জন্য ভালো হবে এবং আপনারা যারা মাল্টিটাস্কিং খুবই হেভি করে থাকেন তাদের জন্য এই ডিসপ্লেটা ভালো সার্ভিস দিয়ে থাকবে, বিকজ অফ 90 হার্জের রিফ্রেশ রেট এবং কর্নিং গোলাগ্লাসের প্রোটেকশন রয়েছে এবং 600 নিট পিক ব্রাইটনেস রয়েছে এবং এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু খুবই বড় সড়ো, সেক্ষেত্রে যাদের বড় সড়ো ডিসপ্লে পছন্দ তারা কিন্তু অনায়াসে এই ফোনটা চাইলে পারচেস করতে পারেন আপনার মন মতো। ওয়েল, এবার যদি ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন পিছনের দিকে, যেটার মেইন ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল আর প্লাস রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং 0.8 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স, যেটা আসলে তেমন কোনো কাজের না, তারপরেও এটা দিয়েছে দেখতে আরও জোস লাগছিল। আর পিছনের ক্যামেরার যে স্ট্রাকচারটা বা এটার প্যাটার্নটা এটা কিন্তু খুবই জোস লাগছে, মানে মোটামুটি এই বাজেটের মধ্যে একটা ইউনিক ডিজাইন বলতেই পারেন। আর Redmi 10C বা 12C তার চাইতে আমার মনে হয় ডিজাইনের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে Redmi 13C এই ফোনটি। এছাড়াও এই ফোনটার ক্যামেরার পিকচার কোয়ালিটি আপনার দিন শেষে ভালো লাগবে, কারণ পুরো ক্যামেরা সেটআপে যাওয়ার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দিয়ে আপনি একটা ভালো পিকচার কোয়ালিটি পাবেন, এটাতে ন্যাচারালি ভালো পিকচার দেয় এবং একটু বুস্ট আপ করে, এটা কিন্তু দিন শেষে সবারই ভালো লাগার কথা। এছাড়া ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, এটা দিয়েও আপনি দিন শেষে হ্যাপি থাকার কথা, কিন্তু কিছু কিছু জায়গাতে একটু মিসম্যাচ করে, মানে রেজুলেশনের ঘাটতি একটু চোখে পড়ে এবং ডে লাইট কন্ডিশনে পিকচারগুলো একটু ভালো দেওয়ার চেষ্টা করে, বাট আপনার লো লাইটে এটার পিকচার কোয়ালিটি
কোয়ালিটি অতটাও ভালো পাবেন না। মোটামুটি দিন শেষে যদি ক্যামেরা নিয়ে চিন্তা করেন তাহলে অ্যাভারেজ লেভেলের কাতারে রয়েছে। এবার আসা যাক ফোনটার পারফরমেন্স নিয়ে। অপারেটিং সিস্টেমে রান করছে অ্যান্ড্রয়েড ভার্সন স্টক অ্যান্ড্রয়েড 13 এবং MIUI 14। এটা কিন্তু মোটামুটি আগের চাইতে অনেকটাই আপগ্রেড করার চেষ্টা করছে, অনেকটাই বাগ ফিক্স করার চেষ্টা করছে রেডমি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে খুব একটা খারাপ ডিল হবে না। এছাড়াও চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলিও G85, চিরচারিত এবং খুবই পরিচিত একটা প্রসেসর। এটা নিয়ে আর বিস্তারিত বেশি বললাম না, কারণ যারা লো বাজেটের কাস্টমার রয়েছেন তাদের জন্য একদম দুর্দান্ত। সো এই ক্ষেত্রে যদি আপনি মাল্টিমিডিয়া কনজিউম করেন, টুকটাক গেমিং করেন, ডে টু ডে টাস্ক করেন, সেক্ষেত্রে এই চিপসেট নিয়ে আপনি হ্যাপি থাকবেন। বাট যারা হেভি লেভেলের ইউজার রয়েছেন তারা এখান থেকে অ্যাভয়েড করাটাই উচিত। আর যদি মোটামুটি একদম মিড যারা রয়েছেন তারা চাইলে এটার দুইটা ভেরিয়েন্ট রয়েছে, 4GB এবং 8GB, মানে 4-এর সাথে 128GB এবং 8-এর সাথে 256GB। যারা একটু মোটামুটি হেভি আছেন তারা 8GB 256GB নিতে পারেন। ইন্টারন্যাশনাল মার্কেটে বা বাংলাদেশ মার্কেটে কিন্তু 8GB 256GB অ্যাভেলেবেল রয়েছে, চাইলে ওটা পারচেস করতে পারেন। এছাড়া প্রসেসরের আপ টু ক্লক রয়েছে 2.0 GHz, আর এটার জিপিইউ থাকছে মালি G52 MC2। মোটামুটি এটা ওল্ড প্রসেসর হলেও এই প্রসেসরটা কিন্তু একটা স্টেবল পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে। মোটামুটি আপনি হ্যাপি থাকবেন এটা নিঃসন্দেহে। এছাড়াও এই ফোনটাতে যারা টুকটাক গেমিং করতে যাচ্ছেন তারাও চাইলে এই ফোনটা নিতে পারেন। যারা ফ্রি ফায়ার লাভার রয়েছেন তারা কিন্তু অনায়াসে এই ফোনটাতে ফ্রি ফায়ারটা খুবই স্মুথলি খেলতে পারবেন, সেক্ষেত্রে খুব একটা প্যারা খাবেন না। এছাড়াও যারা পাবজি লাভার রয়েছেন তারা কিন্তু এটাতে লো সেটিংসে খেলতে হবে এবং টুকটাক 2D গেম যেগুলো রয়েছে সেগুলো অনায়াসে খেলতে পারবেন, সেক্ষেত্রে কোনো টেনশন নেই। বাট যারা হেভি গেমার রয়েছেন তারা এখান থেকে আমার মনে হয় 100 হাত দূরে থাকাটাই উচিত। তো সেক্ষেত্রে আপনারা একটু ভিন্ন কোনো ফোন চাইলে চয়েস করতে পারেন। পাশাপাশি এই ফোনটাতে আমরা পাচ্ছি LPDDR4X এর র্যাম রয়েছে এবং স্টোরেজ রয়েছে eMMC 5.1। মানে র্যাম ঠিক আছে, বাট UFS 2.2 থাকলে এটার স্টোরেজ ভেরিয়েন্ট এটার জোস হতে পারতো, স্পিডটা বেটার পাওয়া যেত। যেহেতু এটার 256GB স্টোরেজ, সেক্ষেত্রে আমার মনে হয় বেশ খানিকটা কস্ট কাটিং করেছে রেডমির এখানে। যেহেতু অল্প বাজেটের ফোন, সেক্ষেত্রে এখানে বেশি কমপ্লেন করার জায়গা নেই। পাশাপাশি এই ফোনটার র্যাম ম্যানেজমেন্টের দিক থেকে তাকালে এই ফোনটার র্যাম ম্যানেজমেন্টটা খুব ভালো ছিল এবং মাল্টিটাস্কিং করে খুবই মজা পাওয়া গেছে। যেহেতু 90Hz রিফ্রেশ রেট এবং এর প্রসেসরটা কিন্তু খুব একটা খারাপ না। দিন শেষে আমার মনে হয় যে এই বাজেটের মধ্যে যেগুলো কাস্টমার ফোন কিনবেন তারা এই বাজেটের এই ফোনের এই চিপসেট নিয়ে খুব একটা প্যারা খাবেন না। এছাড়াও এই ফোনটাতে রয়েছে 5000 mAh এর ব্যাটারির সাথে 18 ওয়াট চার্জার সাপোর্ট, বাট এখানে 10 ওয়াটের চার্জার আপনি ইন দ্য বক্স পাবেন। এখানে 18 ওয়াটই থাকলে আমার মনে হয় জোস হতে পারতো এই বাজেটের মধ্যে। এছাড়াও এই ফোনটার সেন্সর সেকশনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অ্যাক্সেলেরোমিটার সেন্সর রয়েছে, প্রক্সিমিটার সেন্সর, ইভ কম্পাস, মোটামুটি সকল সেন্সরই দেখা পাবেন। অনলাইনের মাধ্যমে যদি আপনি ফোনগুলো পারচেস করতে চান তাহলে গ্যাজেট উৎস এই পেজ থেকে আপনি চাইলে পারচেস করতে পারেন খুবই অনায়াসে, এবং এখান থেকে আপনি যদি পারচেস করেন তাহলে একটা বিগ ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার আসা যাক ফোনটার টোটাল একটা রিভিউ নিয়ে। মানে মোটামুটি একটা সংক্ষিপ্তভাবে বলে দিই যে এই ফোনটা আসলে কাদের জন্য। এই ফোনটা আসলে হচ্ছে যারা লো বাজেটের কাস্টমার রয়েছেন, মানে আপনার বাজেটটা খুবই রিজনেবল, বাট আপনি এই বাজেটের মধ্যে খুব সুন্দর ডিজাইন খুঁজছেন, একটা মোটামুটি একটা ক্যামেরা চাচ্ছেন, মোটামুটি একটা ডিসপ্লে চাচ্ছেন, তো তাদের জন্য এই ফোনটা আমার মনে হয় খুবই ভালো। এবং যারা মানে এন্টি বাজেটের কাস্টমার, যারা টুকটাক গেমিং করে থাকেন, তারা মিডিয়াটেকের G85 প্রসেসর নিয়ে খুব একটা প্যারা খাবেন না। আশা করা যায় এই বাজেটের মধ্যে এটা নিয়ে হ্যাপি থাকবেন। এছাড়াও এই ফোনটার রেট কিন্তু এখন বলাই লাগে যে এই ফোনটার প্রাইস কিন্তু 856, প্রায় 18-19 হাজার টাকার মতো। আর যারা 128GB নিতে যাচ্ছেন তারা কিন্তু এই বাজেটের মধ্যে মনে হয় 16-17 হাজার টাকার মধ্যে পাবেন। আর এটা কিন্তু প্রাইস ওঠানামা করে, সো বর্তমান আপগ্রেড প্রাইস পেতে হলে অবশ্যই পেজে নক করে দামটা জেনে নেবেন, সেক্ষেত্রে আপনারা লেটেস্ট আপডেট প্রাইসটা জানতে পারবেন। আর এই ফোনটা কিন্তু বর্তমান প্রাইস আমার কাছে মনে হয়েছে একটু বেশি। আর আপনারা যারা 15-16 হাজার টাকার মধ্যে যদি এই ফোনটা পান তাহলে অনায়াসে ফোনটা পারচেস করা যায়, মোটামুটি ভ্যালু ফর মানি আশা করা যায়। আর যদি 20,000 টাকার মধ্যে হয় তাহলে আমার মনে হয় যে এই ফোনটা অ্যাভয়েড করাই উচিত, কারণ এর চাইতে ভালো ভালো ফোনও কিন্তু রেডমি বলেন অন্যান্য ব্র্যান্ডের ফোনেও আমরা কিন্তু দেখে আসছি। এছাড়াও এই ফোনটা বাংলাদেশে হয়তোবা সামনের 2-1 মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে যদি অফিসিয়াল ফোন চান তাহলে একটু অপেক্ষা করতে পারেন, কারণ এর আগে কিন্তু Redmi 10C 12C কিন্তু খুবই রিজনেবল প্রাইসে বাংলাদেশে লঞ্চ করেছিল। তো আশা করি যে Redmi 13C এই ফোনটা যদি বাংলাদেশে লঞ্চ করে তাহলে আমার মনে হয় 15-16 হাজার টাকার মধ্যেই এই ফোনটার বেস্ট ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এরকম নিত্য নতুন লেটেস্ট ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পাশে থাকবেন রেগুলারলি। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটি মেক করতে হয়, ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেই থাকবেন। আশা করা যায়। আল্লাহ হাফেজ, আজকের মতো এই পর্যন্তই।